প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করেছি, আজকে ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রতিষ্ঠান পরিচালনায় যেসব সম্পদ ও উপায় উপকরণের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, উপায় উপকরণগুলো কার্যকর ব্যবহারের লক্ষ্যে যেসব কাজগুলো করা হয় এর সমষ্টি হচ্ছে কি ব্যবস্থাপনার কার্যাবলী। অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনায় এর সম্পদ ও উপায় উপকরণের কার্যকর ব্যবহারের সমষ্টি হচ্ছে কি ব্যবস্থাপনা কার্যাবলী। ব্যবস্থাপনা কার্যাবলী সম্পর্কে আমেরিকান ব্যবস্থাপনাবিদ লুইস এ এলিন বলেছেন, একজন ব্যবস্থাপক যা করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। অর্থাৎ একজন ব্যবস্থাপক যা করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা। আর তার কার্যাবলী, আর যে এই সমস্ত কার্যাবলীগুলো সম্পাদন করেন তাকে বলা হয় কি ব্যবস্থাপক। ব্যবস্থাপনার বিভিন্ন চিন্তাবিদ ব্যবস্থাপনার কার্যাবলীকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। তার মধ্যে থেকে একজন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লোথার গুলিক, তিনি যেভাবে ব্যবস্থাপনার কার্যাবলীকে বিশ্লেষণ করেছেন আমি এটা একটু আলোচনা করব। এই যে সংক্ষেপে লোথার গুলিক। ব্যবস্থাপনার কার্যাবলীকে তিনি সংক্ষেপে এভাবে বলেছেন যে POSDCORB। সংক্ষেপে তিনি এভাবে বলেছেন, PD হলো প্ল্যানিং, OD organizing, SD staffing, DDA directing, coordinate, coordinating, RT reporting, আর BD হলো বাজেটিং। প্ল্যানিং মানে কি পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, স্টাফিং, নির্দেশনা দান, ডিরেক্টিং, নির্দেশনা, কোঅর্ডিনেটিং, সমন্বয় সাধন, রিপোর্টিং, প্রতিবেদন, বাজেট প্রণয়ন। অর্থাৎ লোথার গুলিক ব্যবস্থাপনা কার্যাবলীকে এইভাবে তিনি বিশ্লেষণ করেছেন। POSDCORB, এটা MCQ তে আসতে পারে, তোমরা মনে রাখবে।
পি দিয়ে কি প্ল্যানিং পরিকল্পনা প্রণয়ন, ও দিয়ে অর্গানাইজিং সংগঠিতকরণ, এস দিয়ে স্টাফিং কর্মসংস্থান, ডি দিয়ে ডিরেক্টিং নির্দেশনা দান, সিও দিয়ে কোঅর্ডিনেটিং সমন্বয় সাধন, আর দিয়ে রিপোর্টিং প্রতিবেদন, আর বি দিয়ে বাজেটিং হলো বাজেট প্রণয়ন। ব্যবস্থাপনার কার্যাবলী এই কার্যাবলীগুলো একটা ধারাবাহিকভাবে চলতে থাকে, এই জন্য এটাকে ব্যবস্থাপনা প্রক্রিয়াও বলা হয়। একটার সাথে আরেকটার একটা সম্পর্ক রয়েছে এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই জন্য একে ব্যবস্থাপনা প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া বলেও অভিহিত করা হয়। আর ব্যবস্থাপনা কার্যাবলী মূলত ব্যবস্থাপনা কার্যাবলী হলো যে 7টা কার্যাবলী রয়েছে, সেগুলো হচ্ছে কি কি: পরিকল্পনা প্রণয়ন, সংক্ষিপ্তকরণ, কর্মসংস্থান, নির্দেশনা দান, নেতৃত্ব নির্দেশনা দান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই 7টা কার্যাবলী নিয়ে এখন আলোচনা করব। পরিকল্পনা, সংক্ষিপ্তকরণ, কর্মসংস্থান, প্রেষণা, কার্যাবলী 1 পরিকল্পনা, সংক্ষিপ্তকরণ, সংগঠিতকরণ, কর্মসংস্থান, নেতৃত্ব ও নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, ও নিয়ন্ত্রণ। পরিকল্পনা প্রণয়ন কোনো কাজ করার আগে থেকে আগাম যে চিন্তা ভাবনা করা হয়, কাজটা কিভাবে করা হবে, কোথায় করা হবে, কেন করা হবে, এই সমস্ত বিষয়গুলো যদি আগে থেকে চিন্তা ভাবনা করা হয়, সেটাই হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন। একটা কাজ করার আগে থেকে, কাজ করার পূর্বে যে চিন্তা ভাবনা করা হয়, সেটাই হচ্ছে কি পরিকল্পনা। তো ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়ার মূল কার্যাবলী হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনার মাধ্যমে একটা কাজ শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এটা শেষ হয়। তাহলে আমরা কি পরিকল্পনাটা কি ভবিষ্যতে কি করা হবে, কিভাবে করা হবে, কাজটা কোথায় করা হবে, কার মাধ্যমে করা হবে, এই সমস্ত বিষয় আগে থেকে চিন্তা ভাবনা করাকে পরিকল্পনা বলা হয়। পরিকল্পনা বলা হয়। যেমন ধরা যাক যে একটা স্কুলের পিকনিকের আয়োজন করা হলো, সেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষক উভয় মিলে একটা পিকনিকের আয়োজন করলো। তাহলে এজন্য তাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বা টিচারদের মধ্যে থেকে একটা কমিটি গঠন করে দেওয়া হলো। এই কমিটির মাধ্যমে কি করা হবে, যে পিকনিকে কোথায় যাওয়া হবে, পিকনিকে কোন জায়গায় যাওয়া হবে, কবে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে, কতজন যাবে, চাঁদার পরিমাণ কি, এই সমস্ত বিষয়গুলো যদি আগে থেকে চিন্তা ভাবনা করে যে ঠিক করা হয়, সেটাই হচ্ছে কি পরিকল্পনা। আর তারপরে কি সংগঠিতকরণ। সংগঠিতকরণ হলো প্রতিটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা উপবিভাগ থাকে। এই সমস্ত বিভাগ উপবিভাগে প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে কি সংগঠিতকরণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কি 6টা বিভাগ থাকে, বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, এই সমস্ত বিভাগ থাকে এবং সেখানে একজন বিভাগীয় প্রধান থাকে এবং সাথে সহকারী শিক্ষক থাকে কতজন, 8 জন থাকে। সেখানে বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের মধ্যে
যে কাজগুলো পরিচালনা করা এবং তাদের মধ্যে যে একটা সম্পর্ক সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি সংগঠিত করা। তারপরে কি কর্মী সংস্থান। কর্মী সংস্থান হচ্ছে কি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অবশ্যই কি কর্মী লাগবে। এই কর্মী সংস্থানটা হচ্ছে প্রতিষ্ঠানে কি পরিমাণ কর্মী লাগবে, কতজন কর্মী লাগবে, কিভাবে কর্মী সংগ্রহ করা হবে, কর্মী নির্বাচন, কর্মী প্রশিক্ষণ, কর্মী সংগ্রহ, যাবতীয় কর্মীদেরকে এক কাজ থেকে আরেক কাজে প্রমোশন দেওয়া, পদোন্নতি দেওয়া, এই সমস্ত বিষয়ই হলো কি কর্মীসংস্থান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন যে পরিমাণ কর্মী লাগবে সেই পরিমাণ কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদেরকে আগে যাচাই বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে তোলা, কাজ দায়িত্ব বন্টন করে দেওয়া, এই সমস্ত কাজই হচ্ছে কি কর্মীসংস্থান। যেমন ধরা যাক একটা প্রতিষ্ঠানে একটি বিভাগে 10 জন কর্মী লাগবে। এই 10 জন কর্মীকে প্রথমে কি করতে হবে, একটা বিজ্ঞপ্তি দিতে হবে, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেখানে শত আবেদন পড়বে। সেই আবেদন থেকে যাচাই বাছাই করে 7 জন কর্মী নেওয়া হবে। তাদেরকে কি করা হবে, পরবর্তীতে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে তাদেরকে বিভিন্ন বিভাগে বন্টন করে দেওয়া হবে এবং সেখান থেকে তাদেরকে পরবর্তীতে আবার ভালো করলে পদোন্নতি দেওয়া হবে। এই সমস্ত যে যাবতীয় কাজের যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি কর্মীসংস্থান। তারপরে নেতৃত্ব ও নির্দেশনা। যখন কর্মীদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে এমনভাবে তাদেরকে টার্গেট দেওয়া যেন তারা যে কাজটা সম্পূর্ণ করতে পরিপূর্ণভাবে চেষ্টা করবে বা আপ্রাণ চেষ্টা করবে, সেটাই হচ্ছে কি নেতৃত্ব। কাজটা যেন ভালোভাবে করে তাদেরকে এমনভাবে প্রেরণা দিবে কাজটা পূরণের টার্গেটটা যেন পূরণ করতে পারে, সেটাই হচ্ছে কি নেতৃত্ব। আর এই কাজটা কিভাবে করবে, কোন উপায়ে করলে কাজটা তারা আদায় হবে বা তাদের টার্গেট ফিল আপ হবে, সেটাই হচ্ছে কি নির্দেশনা। নেতৃত্ব এবং নির্দেশনা অর্থাৎ কর্মীদেরকে একটা টার্গেট দেওয়া হলো। এই টার্গেটটা যেমন ধরা একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে একটা টার্গেট প্রদান করা হলো যে তোমরা এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে এবং তাদেরকে এমনভাবে মোটিভেশন করা হলো যেন তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে কাজটা ঠিকমতো করতে পারে, সেটাই হচ্ছে কি নেতৃত্ব। আর কাজটা কিভাবে করবে উপায়টা যখন তাদেরকে বলে দেওয়া হয় সেটা হচ্ছে কি নির্দেশনা। এরপরে প্রেরণা। প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত করার নামই হচ্ছে কি প্রেরণা। কর্মীরা যেন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে উৎসাহিত করা, অনুপ্রেরণা করা, সেটা এই মাধ্যমটাই হচ্ছে কি প্রেরণা। কর্মীরা বছরের পর বছর কাজ করতে গেলে দেখা যায় যে তারা ক্লান্তি বোধ করে, তাদের মধ্যে একটা হতাশা কাজ করে, তখন তারা ভালো মতো কাজ করতে চায় না। তখন কি করা হয় যে তাদেরকে যদি একটা বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, যেমন বোনাস দেওয়া, তারপরে উৎসব ভাতা, 2টা উৎসব ভাতা দেওয়া, এই সমস্ত উপায়ের মাধ্যমে কি হয় তারা কাজের প্রতি তারা আগ্রহ ফিরে পায় এবং দ্বিগুণ আগ্রহ নিয়ে তারা প্রতিষ্ঠানে কাজ করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য। এই সমস্ত মাধ্যমই হচ্ছে কি প্রেরণা। এই সমস্ত মাধ্যমে কি কর্মীরা খুবই উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, ফলে তারা তাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়। তারপরে সমন্বয় সাধন হচ্ছে কি একটা বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে বিভিন্ন কর্মী এবং কর্মীদের মধ্যে কাজগুলোকে সমানভাবে বন্টন করে দেওয়া এবং প্রত্যেকের কাজ সমানভাবে হচ্ছে কিনা এটাই হচ্ছে কি সমন্বয় সাধন। সবার কাজ সমানভাবে প্রত্যেকটা বিভাগ, উপবিভাগে এবং কর্মীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে কি সমন্বয় সাধন। একটা কাজের সাথে আরেকটা কাজের সমতা রক্ষা করা বা ভারসাম্য রক্ষা করা হচ্ছে কি সমন্বয় সাধন। তারপরে রয়েছে কি নিয়ন্ত্রণ। পরিকল্পনার মাধ্যমে একটা কাজ শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে একটা কাজ শেষ হয়। নিয়ন্ত্রণ হচ্ছে যে পরিমাণ টার্গেট দেওয়া থাকে সেই পরিমাণ 6 মাসের জন্য 6 মাসের একটা পরিকল্পনা নিয়ে টার্গেট দেওয়া হলো যে এত পরিমাণ 200 একক পণ্য উৎপাদন করতে হবে। 6 মাস পরে যখন তদারকির মাধ্যমে দেখতে গেল যে 600 একক পণ্য উৎপাদন হয় নাই, তখন এটা কি করতে হবে, বিচার বিশ্লেষণ করে কি বিচ্যুতি নির্ণয় করতে হবে এবং কেন উৎপাদন হয় নাই বা ঠিকমতো হয় নাই তার কারণ বিশ্লেষণ করে যখন কোনো সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয় সেটাই হচ্ছে কি নিয়ন্ত্রণ।
প্রকৃত কার্যফলের সাথে কি তুলনা করে বিশ্লেষণ করাই হচ্ছে কি নিয়ন্ত্রণ। কাজটা ঠিক কতটুকু হলো এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াই হচ্ছে কি নিয়ন্ত্রণ। তাহলে কি পরিকল্পনার মাধ্যমে একটা কাজ শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে একটা কাজ শেষ হয়। আজকে এই ছিল আজকে আলোচ্য বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।